আচ্ছা, আজকেরা হচ্ছে একটু টুলসে যাব। ঠিক আছে, টুলস তো মানে এখানে যে মানে ভাই মনে হয় ফটোশপের ক্লাস করছেন আপনি। আচ্ছা, আর টুলসটা তো বুঝেন আপনি, একটু হলো আইডিয়া আছে টুলস দ্বারা হচ্ছে। আজকে একটু টুলসের ক্লাস নিই, যাই হোক এখান থেকে আমি সব ডিলিট করি দুইটা টুলস। আমরা তো আগের দিন সিকোয়েন্স তৈরি করা শিখছি, তাই না? সব কিছু শিখছি, তাই আমরা সিকোয়েন্স তৈরি করে নিয়ে নিউ আইটেম থেকে সিকোয়েন্স এর মধ্যে থেকে আমার যেই সময় যে ফরম্যাট যে প্রিসেট লাগে সেই প্রিসেটে কাজ করবো। ঠিক আছে, আমি 20 এফপিসে ওকে দিয়ে দিই। এই আমার একটা পেজ তৈরি হয়েছে। তো আমার যেহেতু একটা পেজ তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো একটা পেজ তৈরি হয়েছে, এখন এখান থেকে একটা ভিডিও আনি, তাই না? একটা যে কোনো একটা ভিডিও আমি আনি, ভিডিওটাই আমি আনি। তো এই ভিডিওটা আনার পরে যে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, সেই মনে তো আছে, তারপর একটু মনে করা দিই। এবং হচ্ছে এটা সিলেক্ট করা অবস্থায় যে আনলিঙ্ক করা যায়, ঠিক আছে? এই যে এখানে সিলেক্ট করে, এখানে তো গ্রুপ আছে, তাই না? এটা রাইট ক্লিক করে এখান থেকে যে আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করলে কি আলাদা আলাদা করে সিলেক্টও করা যাচ্ছে। ঠিক আছে, এগুলো তো আবার যদি একসাথে এই যে নেক্সট করা যাচ্ছে, ঠিক আছে, মনে তো আছে মোটামুটি। আবার লিঙ্ক করা যাচ্ছে, আর লিঙ্ক করে দিলে আবার একসাথে গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে লিঙ্কই থাকুক। এখন এখানে আমি এখানে দেখেন, এখানে এটা হচ্ছে সিলেকশন টুল। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল আর ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল। ঠিক আছে, এই ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল আর ব্যাকওয়ার্ড টুলের কাজ কি, এটা আমার একটু জানা দরকার। ধরেন এইখানে এইখানে তো এইখানে ভি দিই, আর ভি দিলে মনে করেন ভি দিলে এখানে ভির মাধ্যমে কিন্তু সিলেকশন টুল আসতেছে আবার। ঠিক আছে, এই যে খেয়াল করেন, শর্টকাট কি মনে রাখেন, বিতে সিলেকশন টুল, আবার এখান থেকে দেখেন এতে হচ্ছে ট্র্যাক সিলেকশন টুল। এ চাপ দিলে কিন্তু এখান থেকে আমার যাওয়া লাগবে না, এখান থেকে আবার টুলে এরকম করে যাওয়া লাগবে না। আমি এ চাপ দিয়েও আপনার হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল আনতে পারি। আপনার আপনার হচ্ছে আবার শিফট এ চাপ দিলে আপনার ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল আনতে পারি। তো এখানে আচ্ছা, এই দুটা টুলের কাজটা কি আমার একটু বুঝতে হবে। এইখানে দেখেন, বড় করে দিই স্কেলটা দিয়ে, ধরেন এইখানে দেখেন এই যে ভিডিওটা আমি অনেকবার ভিডিওটা আপনি এখানে কপি করি। ঠিক আছে, অনেকবার কপি করি। অল টাইপে মনে আছে তো, এই যে একটা বের করছি, অল টাইপে সরি অল টাইপে এয়ারটা বের করছি। ঠিক আছে, অল টাইপে এয়ারটা বের করলাম। ঠিক আছে, এবার করে আমি বেশ কয়েকটা দিছি, তাই না? এখান থেকে ফাঁকা রয়েছে গ্যাপ স্থানে, কি গ্যাপ যেখানে রয়ে গেছে, তাই না? এই স্থানটা কি করতে হবে মনে আছে, রিপিল ডিলেট। এখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে এখানে ফাঁকা স্থানে গ্যাপ স্থানে মাউসে ক্লিক করেও ডিলেট চাপ দিলেও ডিলেট পূরণ হবে। আবার ইচ্ছা করলে রাইট ক্লিক করে আমি এই স্থানটা জুম করি। আবার এই দেখেন, এইখানে একটা টুল আছে হ্যান্ড টুল। ঠিক আছে, এইস, এটার মাধ্যমে আপনি এখানে এই টুলটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে টাইম লাইনটা সরাইতে পারবেন। ঠিক আছে, এটা পরে দেখাচ্ছি, এটা আছে। আবার জেড টুল আছে। আমি ধরেন এইখানে দেখেন, এখানে তো আপনার হচ্ছে ধরেন এই টাইম লাইনটা এই স্পেসটা তো আপনার ছোট, তাই না? এত ছোট স্থানে আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছে, আমি দেখতে সমস্যা। তাহলে জেড আছে, এগুলো লিখে রাখা দরকার, নাহলে পরে মনে। জেড দ্বারা হচ্ছে জুম টুল। ঠিক আছে, এই যে জুম টুল আছে না একটা, দেখছেন প্লাস আইকন আছে, আমি যেইখানে ক্লিক করবো সেই স্পেসটাই বড় হচ্ছে। খেয়াল করছেন, মানে আমার এই টাইম লাইনটা ধরে আর বড় করতে হচ্ছে না। এগুলো কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এখন দেখছেন এখানে ব্ল্যাঙ্ক স্পেসটা বোঝা যাচ্ছে। আমি এখান থেকে রাইট ক্লিক করে রিপিল ডিলিট করতে পারি। আবার ইচ্ছা করলে কি এখানে আপনার হচ্ছে আমি ডাইরেক্ট এখান থেকে ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করে ডিলিট মারলেও সেই ডিলিটের কাজটা হবে। ঠিক আছে, আর জেড তারা তো জুম টুল। ধরেন এইখানে একটা গ্যাপ রয়েছে, ঠিক আছে, এখানে এখানে আপনি এই না খেয়াল করেন, এইখানে দেখছেন এখানে একটা গ্যাপ রয়েছে, এটা কিন্তু বুঝতে পারতেছেন না খালি চোখে। ঠিক আছে, এখন আমি তো এইখান থেকে টাইম লাইনটা আমি আমার কাজ কি, এখন আমার এই জুম করে সরা এটা এত তো আসলে করা সম্ভব না, তাই না? সম্ভব হলেও এত টাইম নষ্ট করে তো লাভ নাই। যত শর্টকাট শেখা যাবে তত স্মার্ট এডিটর। তো আমি জেড দ্বারার মাধ্যমে এই যে জুম টুল সিলেক্ট করলাম, দেখছেন প্লাস হয়ে গেছে। আগে ছিল এই যে সিলেকশন টুল, খেয়াল করেন জেড চাপ দিলাম, জুম টুল হয়ে গেল। এবার আমি ইচ্ছা করলে প্লাসের একুনায় চাপ দেবো, দিছি, হয়েছে, বড় হয়েছে। দেখেন স্পেস পাওয়া যাচ্ছে, এই যে বোঝা গেল যে এখানে একটা ফাঁকা ছিল। আচ্ছা, বি দিয়ে আবার সিলেকশন টুল, আবার এই গ্যাপটা আমি ডির মাধ্যমে করে দিলাম। কি করলাম আপনার পুরনো, হ্যাঁ এই তো রিপেল ডিলিট করে দিলাম। তো এটা গেল আমাদের মূলত এখানে জুম টুলের একটা কাজ। ঠিক আছে, জেড দ্বারা, হ্যাঁ অবশ্যই অফকোর্স। আচ্ছা, এই স্পেস থাকলে কি সুবিধা, না থাকলে কি অসুবিধা, তাই তো? এটা ধরেন আমি একটা স্পেস দিলাম, খেয়াল করেন ভিডিওটা চলতেছে না, মানে একটা বাড়ি খাইলো। আবার খেয়াল করেন এখানে ধরেন এক্স দিয়ে আমি সরি, আমি একটু ভালোভাবে দেখাই দিই, আপনারা প্রশ্ন করছেন স্পেস দিলে কি সুবিধা, না দিলে কি সুবিধা, তাই তো?
জেড। কতটুকু স্পেস রাখবেন এর মাঝখানে বলেন তো? ধরেন আপনার এই এটুকু স্পেস থাকলো, তাই না? থাকলো তো এখানে তো আপনার ভিডিওটা চলতেছে, ঠিক আছে? ধরেন এখানে জুম আউট করলেন, আপনি ভিডিওটা চলতেছে, এছাড়া খেয়াল করেন চলাচলরত যানবাহনে ইটপাটকেলও ছোড়া হয়। এছাড়া ওই যে একটা বাড়ি খাইলো, ওই যে একটা স্পেস রয়েছে মানে কি ওখানে একটা ফাঁকা স্থান, এইজন্য ভিডিওটা ওখানে দেখাচ্ছে না একটু। হ্যাঁ, তাহলে ওটা তো একটা বড় ত্রুটি। ওটা মানে ছোটখাটো ত্রুটি না, ওটা তো বড় ত্রুটি, ঠিক আছে? তো এইসব ত্রুটি তো মোটর ভিডিওর মধ্যে রাখা যাবে না, তাই না? এইজন্য জিজ্ঞাসা অবশ্যই, অফকোর্স আপনি জিজ্ঞাসা করছেন, ভালো হয়েছে, এটা জানা রাখা দরকার। জেড দিয়ে আবার এই ব্ল্যাঙ্ক স্পেসে প্লাস করলাম, প্লাস করার মাধ্যমে ভি, আবার এইখানে ক্লিক, ডিলিট, সব হচ্ছে কিবোর্ড, মানে বেশি এখানে ইউজ করা যাবে না। যেটা হচ্ছে জুম টুল দিয়ে আমি ব্ল্যাঙ্ক স্পেসটার আইডেন্টিফাই করতেছি খুব সহজে। আবার না এই বাউন্ডিং হ্যান্ডেলটা বাদ দিয়ে আর কি, এখানে অত বেশি ঝামেলা না করে, ঠিক আছে? আচ্ছা, এবার যে টুলস কি সব কিবোর্ডে কাজ আসবে এত না। জুম হচ্ছে জেড টুল, ভিতে হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে? এগুলা খুব, আর ভাই আপনি লাস্টে এটা একটু ছবি তুলে নিয়ে যাবেন, ঠিক আছে? আর এগুলা কিন্তু খুব মানে এগুলা মানে ধরে ধরে পড়তে হবে। জেড দিয়ে হচ্ছে জুম টুল, কথা হলো জুম টুল। এইখানে যদি আপনি সেখানে আপনি স্পেস খুঁজেন, বা এখানে আপনি ধরেন এইখানে এই যে অডিও গ্রাফগুলা খুঁজেন, বা এখানে আপনি ইফেক্ট খুঁজেন, মানে বড় করে দিচ্ছে আর কি আপনার টাইমলাইনটা আপনার বড় করে দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। এইখানে হচ্ছে মূল বিষয়। আসেন, দেরি হয়ে গেছে, আপনি ওইটা ছেড়ে যান, আর উনি এই ছেড়ে পশুক মাঝখানে। খাতা কলম আনছেন আজকে আপনি? আচ্ছা, তাহলে খাতা কলম নিয়ে আপনার ওই যে দুটা টুলসের নাম লেখেন আগে আপাতত। আচ্ছা, উনি হোক, আমি বুঝছেন? আপনি বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, না রেকর্ড স্টপ করা লাগবে না, চলতে থাকুক, সমস্যা নেই। আপনার টাইনে দেখতে পারবেন। আর রেকর্ড দেখার একটা নিয়ম আছে, আমি দেখাবানি। ওগুলো পরে, অনেক পরে, গ্রিন স্ক্রিন অনেক পরে, কেবলমাত্র 3টা ক্লাস চলতেছে, এগুলো অনেক পরে। না 30টা ক্লাস হবে। আপনারা যে প্রোডাক্ট দিয়ে যে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে যে ভিডিও হয় না, যেমন দেখা যাচ্ছে প্রোডাক্টটা মোশনের মতো ভিডিও, ওগুলা দেখাই দেবো সব। ওগুলো কি আপনারা এই প্রিমিয়াম করা যায়, ওটা মূলত আফটার এফেক্ট দিয়ে করে। হ্যাঁ, ওটা কি আপনারা এই মানে প্রিমিয়ার প্রোতে করা যায়, কাজ নাকি এটা মোশন ডিজাইন। তারপর আমি প্রজেক্ট দেখাই দেবো, ওর মধ্যে প্রজেক্টের মোশন ডিজাইনও আছে, ঠিক আছে? শুধু এই প্রিমিয়াম কাজ শেখানো? অবশ্যই এটা ভিডিও এডিটিং এর জন্য, ভিডিও এডিটিং মানে প্রিমিয়ার প্রো, আর প্রফেশনাল জন্য এটাই। এটা দিয়ে করা? আপনার লেখেন যে দেখি কি দেখাচ্ছে, জুম টুল লেখেন জেড, জুম টুল জেড, আর হচ্ছে আপনার সিলেকশন টুল ভি, এরটুক লেখেন, আর ভিডিও আছে, আর আমি বাকিটা দেখাই দেবো নিচে। আচ্ছা, তাহলে তো এখানে গেল। এবার হচ্ছে ট্র্যাক্স ভি, এটা হচ্ছে সিলেকশন টুল। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে দেখেন একটার পর এই ভিডিওটার পরে মানে এখানে দেখেন অনেকগুলো কাট আছে না? এখানে একটা কাট, একটা কাট, অনেকগুলো কাট আছে না? এই যে কাট। এখন আমি চাচ্ছি যে এখানে একটু আমি চাচ্ছি যে এখানে একটা ফাঁকা স্থান রাখতে, এবং ফাঁকা স্থান রাখি আমি আরেকটা, ধরেন আমি একটা ফাঁকা স্থানের মধ্যে আমি একটা যে কোনো একটা ইমেজ আনবো। আমি ধরেন এই ইমেজটা আমি ফাঁকা স্থানের মধ্যে আনবো, ঠিক আছে? এখানে একটা ফাঁকা স্থান করবো, এবং ওই ফাঁকা স্থানের মধ্যে আমি একটা ইমেজ বসাবো, ঠিক আছে? তাহলে আমরা কীভাবে করতে পারি? আমরা তো এখান থেকে ধরলে তো আমি এদিকে দিলে তো আবার এইদিকের ভিডিও কাটে যাচ্ছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আমি যখন এখানে সিলেকশন করলাম, এখানে সিলেকশন করার পরে আমি যদি এই ডান দিকে ক্লিক করি, তাহলে কিন্তু এই ভিডিও কাটে যাচ্ছে, তাই না? কাটে যাচ্ছে না? এখন কেটে যাওয়ার জন্য এখানে একটা উপায় আছে। আমি কি আবার কি করতে পারি? আমি এখানে জুম আউট করে এখানে সব সিলেক্ট করে আবার এখান থেকে সরাইতে পারি না?
এত তো খায় কাজ নাই, আমাদের শর্টকাটে কাজ করতে হবে, মানে এত তো আসলে মানে টাইম ওয়েস্ট করে না একটা ভিডিওটা কখনোই। সেই শর্টকাটটা জন্য একটা হেল্পিং টুল আছে, সেই হেল্পিং টুলটা হচ্ছে আপনার এই যে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল, যার শর্টকাটের নাম হচ্ছে এ, সবাই রাখেন ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল। শর্টকাট এ, হ্যাঁ ট্র্যাক সলিউশন। আর আপু ওনাদের লেখা হলে আপনি ছবি তুলে নিয়ে দেন এই পিকচারটা, ঠিক আছে। ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল, এখানে দেখেন বানান লেখা আছে TRACKSELCT, FORWARD TOOL। ওটা দিয়ে কি কাজ আমি দেখাচ্ছি। ছবি বসানো না, এখানে একটা যে কোনো একটা গ্যাপ তৈরি করার জন্য আর কি, যে গ্যাপ তৈরি করার জন্য না, মূলত এখানে অনেক কাজ আছে, এটা ধারাবাহিকতায় দেখবেন। আচ্ছা ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন খেয়াল করেন এইখানে দেখেন এই সাইডে আরও কয়েকটা লেয়ার না। আমি তো এখানে প্রাথমিকভাবে কি করতেছিলাম, এইখানে এরকম একটা সিলেকশন টুল দিয়ে এরকম করে সিলেক্ট করে তারপর সরাচ্ছিলাম, তাই না? কিন্তু এখন খেয়াল করেন ভাইয়া, এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপর সরাচ্ছিলাম, সরাই এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আইনে এখানে আমি ওই ছবিটা দিচ্ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এখন আমার হচ্ছে এইরকমভাবে করা যাবে না, ঠিক আছে। আমার এখানে তো অনেক লেয়ার, কিন্তু লম্বা এই টাইম লাইন আরও অনেক বড় হবে, ঠিক আছে, এডিট করার সময় আরও বড় হবে। তা আমি চাচ্ছি যে আমার হুট করে এইখানে একটা কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা কিছু লাগবে, ঠিক আছে, কোনো একটা ছবি বসাইতে হবে বা কোনো একটা সাউন্ড বা কোনো একটা বিট বসাইতে হবে, যে কোনো কিছু লাগতে পারে। তো আমি সেই ক্ষেত্রে আমি ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলের মধ্যে ক্লিক করলে, আমি যদি এখানে ক্লিক করি, ওই সাইডে যদি 1000 ক্লিপও থাকে একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। ব্যাপার বুঝতে পারছেন? ব্যাপার বোঝা গেছে? তাহলে এখানে যখন ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল কি করতেছে, ফরওয়ার্ড ডাইন সাইডের সকল টুলগুলো আমি কন্ট্রোল জেড দিই, এখানে দেখেন আবার জুম আউট করি, এখানে দেখেন একটা কাট আছে, দুইটা কাট আছে, তিনটা কাট আছে, চারটা কাট আছে। এখানে ইচ্ছা করলে আরও কয়েকটা ভিডিও, ধরেন এই যে 5টা কাট, আরও কয়েকটা ভিডিও আমি আনলাম, ঠিক আছে। তো এগুলো তো আনা গেল, তো এখানে অনেকগুলো ভিডিও কিন্তু পরা আছে, কিন্তু এখানে তো আমি প্যানেলটা তো জুম করা, তাই না? আমার তো এই সাইডে তো অনেক ক্লিপ রয়েছে, আমি চাচ্ছি যে আমার এইখানে একটা এই মানে এই ভিডিওটার পরে একটা ইমেজ আসবে, এই ইমেজটা আসবে, ঠিক আছে, এই ইমেজটা আসবে এই ভিডিওটার পরে শেষ হয়ে। কারণ আমার এখন দরকার, আমি কি তাহলে কি করবো, আমি কি এরকম জুম আউট করে এরকম সিলেক্ট করে আবার সরায় আবার ইমেজ বসাবো, একটা টাইম লেন্দি প্রসেস না। আমার কাজ কি করতে হবে, আমার হচ্ছে শর্টকাট টুল আছে যেটা এস দিয়ে আপনার এ দিয়ে সিলেক্ট করা যায়, ঠিক আছে, শর্টকাট ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল, এটা ক্লিক করে ধাপ করে এটা মানে যখন আমি এটা ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলটা ক্লিক করব, ক্লিক করে আমি এই সাইডে যদি 1000 ক্লিপও থাকে একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, তখন আমি ইচ্ছা করলে এখান থেকে সরাই দিতে পারতেছি, ইজিলি সরাই দিয়ে আমি এই ছবিটা এখানে বসাই দিতে পারতেছি, তাই না? এই যে তারপর আমি রিপিল ডিলিট করে দিতে পারতেছি, ঠিক আছে, এইখানে তারপরে আমি ডিলিট দিয়ে দিতে পারতেছি, তাই না? এই দেখেন এবার ছবিটা আসবে, ছবিটা কি হলো বুঝলাম না, এই যে আসছে, কিন্তু ছবিটা অনেক বড় তো সাইজ শো করতে দিই, জুম আউট করে দিই, ঠিক আছে। আচ্ছা এই স্কেলটা আমাদের মনে ছিল না। স্কেল মনে ছিল না, এই যে পরের ক্লিপে আসছে ছবিটা। আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন, স্কেলটা হচ্ছে এইখানে সিলেক্ট করলাম, ঠিক আছে, কোনো একটা যেই লেয়ারটা আমি স্কেল মানে যেই ফুটেজটা আমি স্কেল করব, সেই ফুটেজটা সিলেক্ট করব, ধরেন আমি এই ফুটেজটাই, খেয়াল করেন জেড দিয়ে জুম টুল করে আমি একটু বড় করে নিলাম লেয়ারটা, এবার সিলেকশন টুল ভি, এখানে দেখেন এই যে এটা কি, এটা কিসের ইমেজ, এই ইমেজটা এটা কি লেয়ার, এটা কি ইমেজ লেয়ার না, এটা ইমেজ লেয়ার, এটা কি ভিডিও লেয়ার, এই যে ভিডিও লেয়ারটা, আর এটা ইমেজ লেয়ারটা না। এখন আমি যেই লেয়ারটা জুম করব বা যেই লেয়ারটা স্কেল করব, সেই লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে আমি স্কেল করতে পারবো, ঠিক আছে। এটা স্কেলটা একটু স্লো কাজ করতেছে, কারণ ইমেজটার রেশিওটা অনেক অনেক বেশি আর কি, ঠিক আছে, জুম কাজ করবে, আচ্ছা স্পিড কাজ করছে আরও ভালো, জুম আউট হয়ে গেছে, র্যাম কম, এগুলো জাস্ট এটা প্র্যাকটিস ক্লাসের জন্য। আচ্ছা এই যে দেখছেন জুম ইন হয়েছে না, এই যে এখান থেকে যে এভাবে ইচ্ছা করলে স্কেল করতে পারবো, ঠিক আছে, স্কেলটা ডাইনে বামে করতে পারবো, ঠিক আছে, এই যে ডাইনে বামে করতে পারবো, এখানে আরও কাজ আছে, হ্যাঁ ইলেকশন এখান থেকে রোটেশন করতে পারবো, ঘুরাইতে পারবো, ঠিক আছে, অনেক কাজ করতে পারবো।
এই যে রোটেশন টুল আছে, এখানে আমি আস্তে আস্তে রোটেশন টুলে যাবো, যে রোটেশন টুল আছে, ঠিক আছে, অনেক টুল আছে এখানে, আরও অনেক টুল আছে, এই অপাসিটি কমাইতে পারবো, বাড়াইতে পারবো, ঠিক আছে, এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন করতে পারবো, এগুলো আস্তে 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 ভিতরে ঢুকবো, ঠিক আছে, কারণ তার আপনাদের এমন একটা মানে ভাবে নিয়ে যাবো যেটা করে আপনি সবাই শিখতে পারেন, কেউ যাতে কোনো কোনো কিছু মানে বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা তো বুঝলাম ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলের কাজ কি, ইজি তো। ব্যাকওয়ার্ড টুলের কাজ কি বলেন তো, একটু মাথা কাটান তো। এই বাস সাইডের সব সিলেক্ট হ্যাঁ এটাই, বাঁ সাইডে সব সিলেক্ট করবেন, সুন্দর। মানে আমার হচ্ছে ফরওয়ার্ড তো সামনে গেল, এখন আমি যদি ব্যাকওয়ার্ড দিই, এই যে ব্যাকওয়ার্ড টুল দিই, এটা মূলত কাজ করবে হচ্ছে এই যে বাম পাশের সবগুলা, ঠিক আছে, কাজ করছে বাম পাশের সবগুলা, এই এই হচ্ছে কাহিনী, এছাড়া কিছু না। তাহলে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ডটা বোঝা গেছে, তাই না? এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল, যে টুলটা আছে মানে মানে এক প্রকার মানে ভিডিও এডিটরের আর কি, মানে ওই যে বলে না মাতা, সেই মাতা টুল আর কি, মা, এটা হচ্ছে মানে ইরেজার টুল, ঠিক আছে। এই ইরেজার টুলটা কি করে শোনেন, নাপিতের কাছে কিন্তু কেসি ছাড়া কিন্তু কোনো কাজ হয়, নাপিত নাপিত কি কাজ করতে পারে? কাজ করতে পারে। তাহলে ওই যে কেসি তার একটা মূল হচ্ছে যন্ত্র, ঠিক আছে। ঠিক দেখেন এখানে একটা টুল আছে, যে টুলটা এখানে দেখেন, এখানে যে এখানে একটা টুল বাদ গেছে, এটা আমি পরের দিন দেখাবো, রিপিল ডিলেট, এর মানে আগে সহজ টুলগুলো করায় তারপর একটু কঠিন টুলে যাব, ঠিক আছে। আচ্ছা এখানে আমি ইরেজার টুলে আসি, ইরেজার টুল হচ্ছে সি, হ্যাঁ আপু টু রিসিভ করে নেন, আমি বলতেছি। সি তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সি, হ্যাঁ ইরেজার টুল, আর এ জেড ও আর, রেজার টুল, রেজার টুল, হ্যাঁ। রেজার টুলটা মূলত কি করতেছে, রেজার টুলটা দ্বারা ধরেন আমি চাচ্ছি না যে এইখান থেকে এই ফুটেজটার এইখানে দেখেন, এইখানে যে এইখানে এই যে লোকরা শুধু ধরেন আগুনের পরে যে লোকটা, ঠিক আছে, এই লোকরা হচ্ছে এখানে বসে রয়েছে, যে আমি চাচ্ছি না যে এই লোকের এই দৃশ্যটুকু দেখাবো, ঠিক আছে, এই লোকের এই দৃশ্যটুকু দেখাবো। দেখেন আমি টাইম লাইন কিন্তু জুম করে নিলাম, জুম করতেছি না, চাচ্ছি না যে এইখান থেকে এই লোকের এই দৃশ্যটা দেখাবো। তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমার কি করার আছে, অবশ্যই অংশটুকু কেটে দিতে হবে, কাটা বাছা ছাড়া এডিটরের কোনো কাজ নাই, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাটা। তাহলে আমি সেই কাটার জন্য আমার একটা কেসি লাগবে, কেসিটা হচ্ছে আমাদের মূলত রেজার টুল, যার শর্টকাট হচ্ছে সি। এই হাতটা সবসময় এডিটর, হাতটা সবসময় বাম সাইডের একটা কিবোর্ডে থাকবেই, এই যে সি, সি হচ্ছে রেজার টুল। এই সিতে ক্লিক করলাম, একটা দেন কাইসি আইছে, ওই যে ব্লেড, হ্যাঁ ব্লেড আসছে, মজা না। এইখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে একটা কিন্তু কেটে গেছে, এখানে কেটে গেছে, এটা আপনি পরে বুঝতে পারবেন, এটা কাটছে। কাটার পরে আপনি এই দেখেন একটু সামনে আগালেন, আগানোর পরে এই লোকটা চলে গেছে না, এই লোকটা চলে গেছে, এই যে চলে গেছে, এবার পরের ফ্রেমে আসছে না, মানে ওইখানে তো লোকরা বসেছিল হরতালের সময়, আমি এখানে আবার এই যে আমার এই যে সি, মানে এই যে এখানে দেখছেন আইকনটা আছে, এই যে ব্লেডের আইকনটা থাকা অবস্থায় আমি আবার একটা ক্লিক করলাম, দেখেন এই সাইডের এতটুকু অংশ কিন্তু কাটছে না। আমি চাচ্ছি যে এই অংশটুকু এখান থেকে মুছে দিতে, তাহলে এখানে আবার সিলেক্ট করব, তারপরে ডিলিট করলাম, তারপরে আবার কি এখানে আবার ব্ল্যাঙ্ক স্পেস হয়ে গেছে না, এখানে আবার একটা সিলেক্ট করে ডিলিট, তাহলে দেখেন এখানে কিন্তু লোকগুলো একটু রয়ে গেছে, তাই না, একটু রয়ে গেছে। এখন এই একটুর কাজও করতে হবে, এই একটুর কাজ করতে গেলে আমার খুব সূক্ষ্ম কাজ, তাই না, যে একটু কাজ করতে হবে। এখন আমরা কি আবার জুম করে ভেবে করব না, আপনাদের এখানে একটা টুল লেখা আছে, সেটা কি টুল, জেড টুল, কি টুল ছিল, জেড টুল, জুম টুল, জেড টুল ক্লিক করলে জুম টুল আসতেছে, এখানে একটা প্লাস আইকন আছে না। এখন এখানে প্লাস আইকন আসা অবস্থায় আমি দেখেন আমি যেই লেয়ারটা আমার এই যে মাঝখানটা, এটা না, এই মাঝখানটা না, আমি তো এইটার উপর কাজ করব, কারণ এইখানে একটু মানে একটু ত্রুটি রয়ে গেছে, কারণ এখানে ওই যে এই লোকটা রয়ে গেছে, আমার তো এই লোকটা ভিডিওতে রাখাই যাবে না। তাহলে এই জেড টুলের থাকা অবস্থায় আমি একটু জুম করলাম লেয়ারটা, দেখেন শুধু ক্লিক করতেছি, লেয়ার কিন্তু জুম হচ্ছে, ঠিক আছে, আমার কিন্তু এখানে ধরা লাগতেছে না, অনেক বড় হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা সূক্ষ্ম কাজ করতে পারবো, ঠিক আছে, ফ্রেম ওয়াইজ কাজ করতে পারবো। এই যে এখানে সি দিলাম, সি দিয়ে রেজাল্ট টুল আনলাম, কাট, আবার ভি দিলাম, ভি দিয়ে সিলেকশন টুল আনলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম ফাঁকা স্থানটারে, আবার রিপিল ডিলেট এর মাধ্যমে মানে করে দিলাম, মিশাই দিলাম। তাহলে আমি দেখেন এখানে এইবার আছে কিনা দেখেন, এই যে আগুন জ্বলতেছে, আগুনের পরের দৃশ্য কিন্তু চলে আসছে, এই যে আগুনের পরে শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঠিক আছে, ওই ক্লিপটা আর কি আপনার হচ্ছে, তাহলে আমরা মাইনাস করলাম, এই ক্লিপটা মাইনাস করা খুবই জরুরি একটা বিষয়, ঠিক আছে। তাহলে রেজার টুল বা এখানে কাইচে টুল বা যাই বলি না কেন, ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছেন,
ভিডিও কাট করার ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে আপনার হ্যান্ড টুল আর জুম টুলের ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যান্ড টুল তো আপু ছিল না, জুম টুল তো কেবল বুঝছেন। হ্যান্ড টুলটা কি জানেন? হ্যান্ড টুল তো আমরা তো এইখানে ধরে এরকম করে সরাচ্ছি না, এটাতে এইটা ধরে সরাচ্ছি। আমার যখন এইচ দিব, আমার যখন এখানে কিবোর্ড থেকে এইচ দিব, তখন একটা হাত আসতেছে, তাই না? হাত দিয়ে আমি লেয়ারটা সরাই দিতে পারতেছি, তাই না? এইখান থেকে আর এইগুলো সরাইতে হচ্ছে না। আর হাত দিয়ে যখন সরাচ্ছি তখন খুব স্মুথলি আমি সরাইতে পারতেছি লেয়ারটা। এই জন্য এই হ্যান্ড টুলটা কিন্তু অনেক, এটাও গুরুত্বপূর্ণ। হ্যান্ড টুল, জুম টুল, ঠিক আছে, ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল আর ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল, ঠিক আছে। ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল আর ট্র্যাক সিলেকশন, হ্যাঁ, আর ব্যাকওয়ার্ড হচ্ছে ওই সাইডেরটা একসাথে সিলেক্ট হবে। আচ্ছা গেল। আচ্ছা আজকে একটু মিউজিক আইনে দিই, তাই না? একটু মিউজিকটা আইনে দিই, নাহলে ও জমতেছে না। মিউজিক ডাউনলোড করতে হবে, তাই না? বুঝতে পারছি। আমি আগে একটা একটা ভিডিও ডাউনলোড করি। আজকে খুলবে, স্যার না আসলে আজকে খুলে দিয়ে দেবো, আস্তে আস্তে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। অ্যাডভার্টাইজগুলা ওগুলা পরে, হ্যাঁ হ্যাঁ, ওগুলা পরে 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 আস্তে আস্তে আসুক। ওটা 6-7 ক্লাস, 6-7 নম্বর ক্লাসে কী করবো। আর ইনাদের তো ক্লাস বড়, আপনাদের তো ক্লাসগুলো, ওনাদের তো প্রজেক্ট আরও বেশি ক্লাসে, বুঝছেন? এই জন্য ওনাদের একটু অন্যভাবে দেখা দিতে হবে। আচ্ছা এইটা তো সবাই নামানো জানেন, ইউটিউব ভিডিও কীভাবে নামাবেন, তাই না? না, ওনাদের আগের দিন দেখাই দিয়েছি ইউটিউব ভিডিও ডাউনলোডার। পাশে কি কোনো কি অফিস হচ্ছে নাকি এখানে? কিসের অফিস হচ্ছে ওনাদের? কোচিং, তাই না? অ্যাপ নামাই নিলাম। এটা আছে একটা একটা আর কি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন। আমি কোনো সময় আমার ফোনে কোনো সময় অ্যাপস নামাই না, কারণ অ্যাপস নামানো মানে একটা এক্সট্রা স্টোরেজ দেওয়া আর কি ফোনটা, ঠিক আছে। আমার ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমি নামাইতে পারতেছি, ঠিক আছে। তাহলে কেন ওই অ্যাপসগুলো ইনস্টল করে ফোনটার জায়গা নষ্ট করবো? না, এখানে অ্যাপস হিসেবে নামানো যায়, কিন্তু আপনি তো ওয়েবসাইটের মাধ্যমে নামাইতে পারতেছি না, ঠিক আছে। তাহলে অ্যাপস নামায় লাভটা কি? ঠিক আছে, হ্যাঁ, এরকম সেম ফোনের ব্রাউজারে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোডার বা ফেসবুক ভিডিও ডাউনলোডার দিয়ে শুধু ওই ইউটিউবের লিঙ্কটা কপি করে পেস্ট করলেই হচ্ছে। আচ্ছা, এখানে এই ভিডিওটা আনছি তো এখানে জাস্ট এইখানে আমি ভিডিওটা দিয়ে দিলাম, দিয়ে আমি জেড দিয়ে একটু জুম করে নিলাম প্যানেলটা। আচ্ছা, জুম করে নিলাম। আচ্ছা, এখানে মনে আছে এখানে স্কেল করার কথা, এই যে স্কেল করে আমি মিশাই দিলাম, ঠিক আছে। বডির সাথে এই লোকটা হাঁটতেছে কিন্তু হাঁটার মধ্যে, ঠিক আছে, কীরকম কোনো সাউন্ড নাই, তাই না? একটু মানে মরা লাগতেছে বিষয়টা, ঠিক আছে। কারণ সাউন্ড হচ্ছে অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। সাউন্ড একটা অনেক বিষয়, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে আছে, অনেকে আছে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশোনাই করে, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু সাউন্ড নামাবো, তাই না? সাউন্ড নামানোর জন্য অনেক ওয়ে আছে, ইউটিউবের অনেক স্পেস আছে যেখান থেকে আপনি ফ্রি কপিরাইট ফ্রি সাউন্ড নামাইতে পারেন, ঠিক আছে। আর তো এখানে কপিরাইট ফ্রি বেশ কয়েকটা ওয়েবসাইট আছে। আপনি জাস্ট গুগলে লিখবেন যে
ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক একটু লিখবেন, তারপর দেখবেন কোন কোন ওয়েবসাইট আসে সেটা আমি দেখা দিচ্ছি। কপিরাইট ফ্রি মিউজিক লেখার পরে দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট আসতেছে, তাই না? এখানে যতগুলো ওয়েবসাইট আসছে যে মিক্সকিট সহ আপনার এই যে পিকজাবে, এগুলো প্রতিটা কিন্তু আপনার হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিকগুলো থাকে। তো আপনি এগুলো নামায় ইউজ করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আছে, দেখেন আমি নামাইছি, ঠিক আছে? হ্যাঁ, আমি নামাই। এখন আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক নামাই, দেখি শুনি। এইটাই নামাই, ঠিক আছে? এটাই একটা রিদম আছে, নামানোর পর আমি এখান থেকে ডাউনলোড থেকে আমি ফোল্ডার সিলেক্ট করে আমি এখানে মানে ওই আপনার হচ্ছে অডিওটা নামাইলাম। কীভাবে নামাইছি বুঝতে পারছেন আপু? আবার খেয়াল করেন, এই যে পিকজাবে এখানে কি লিখছিলাম আমি, কপিরাইট ফ্রি মিউজিক। না বুঝলে বলবেন, যতবার ইচ্ছা বলে আপনি বোঝার চেষ্টা করবেন, আমার কোনো সমস্যা নাই। ওয়েবসাইটে যে পিকজাবে আপনি এখানে লিখতে হবে কপিরাইট ফ্রি মিউজিক, লেখার পরে এটা র্যাঙ্কিংয়ে 2nd নাম্বারই আছে পিকজাবে। আমি এই পিকজাবের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক মিউজিক পাবেন, তাই না? এই মিউজিক দ্বারা আপনি ব্লগ ভিডিও বলেন, যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, ডাউনলোড হয়ে নামছে, ঠিক আছে? তো এখানে এসে বিষয়, আমি এখন কি করতেছি, আমি এখানে মিউজিকটা বসাই। এখানে এই যে এই ভিডিওটা তো ওয়াকিং হাঁটতেছে লোকটা, তাই না? এর মধ্যে কোনো সাউন্ড নেই। তো আমি এখানে সাউন্ডটা আনার জন্য ডবল ক্লিক করালাম। এটা অনেকেই জানে, এডিট যারা করছে। এখানে জাস্ট অডিওটা ইনপুট করছি অডিওটা। এই যে অডিওর এই যে ওয়েবগুলো দেখতে পাচ্ছেন না, এটা অডিও, ঠিক আছে? এবং এই যে ইনফোতে গেলে আপনি এই অডিও ডিটেলসটা পাচ্ছেন, যে এই অডিওটা কত 44,100 হার্জে এটা ইনপুট হয়েছে, ঠিক আছে? তো আমি প্রজেক্ট উইন্ডো থেকে আমি অডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিতে পারবো। তার আগে আমি আমার এই লেয়ারটা ডিলিট করে নিই। এই যে ডিলিট করছি, ভিডিওটা লেয়ার আছে শুধু, এবার অডিও লেয়ারটা আমি নিচে বসাই দেওয়ার পরে এখানে দেখেন যে এখানে কি কাজ আমার, এখানে প্রথমে একটু কিন্তু ফাঁকা রয়ে গেছে। তাহলে আমি এখানে ফাঁকা রাখার কোনো দরকার আছে? মিউজিক যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আমি কাজ করব, তাহলে ওইখানে কাট করবো। তাহলে কাট কি দিয়ে করবো, কোন টুল দিয়ে? এই যে রেজার টুল, ঠিক আছে? রেজার টুলের মাধ্যমে আমি জাস্ট দেখেন ওয়েবগুলো কিন্তু বোঝা যাচ্ছে, খেয়াল করেন, আমি জুম করে দিই। ওয়েবগুলো বোঝা যাচ্ছে না? আমি জাস্ট এই ওয়েবের আগ থেকে, এই ওয়েবের এক ফ্রেম আগ থেকে আমি এই রেজার টুলের মাধ্যমে দিলাম, কাট দিলাম। একটা কাট দেওয়ার পরে দেখেন বোঝা যাচ্ছে এই সাইডটা কাট হয়ে গেছে, আর এই মানে যে মাঝখানে একটা কাট পড়ছে, মানে মাঝখানে একটা কেচি দিয়ে কাট দিছি। এবার আমি যে কোনো সাইডেটা ডিলিট করতে পারবো। আমি কোন সাইডেটা ডিলিট করবো ম্যাডাম? বাঁ সাইডেরটা ডিলিট করবো। কেন বাঁ সাইডেরটা ডিলিট করবো বলেন তো? ডাইন সাইডের তো মিউজিক রয়েছেই, ঠিক আছে? আমি এখানে ডিলিট করলাম বাঁ সাইডেরটা। ডিলিট করার পরে আমি এখান থেকে ওয়েবটা আপনার কমাই দিলাম। এবার দেখেন, ঠিক আছে? হচ্ছে এখান থেকে এখানে কাট করবো, ঠিক আছে? এখানে একটু দেখেন, এখানে একটা বোঝার বিষয় আছে। এখানে আমি ধরেন এই যে বিটটা একটু নামে গেছে না, এই জায়গা থেকে কাট দেবো, একবার বিটের মাঝখান থেকে না। বা আমি এইখানে একটা বিটে বাড়ি খাইছে, দেখবেন ঠাস করে একটা বাড়ি খাইছে। আমি মানে ওই বাড়িটা রাখবো না, কারণ ওই বাড়িগুলো রাখলে সমস্যা আছে, তাহলে আপনি মিউজিকটার সাথে মিলাইতে পারবেন না, ঠিক আছে? এখন এখানে দেখেন এই বাকিটা কি সিলেক্ট করে কি এই যে কাট দিয়ে ডিলিট দিছি না। এখন এইখানে দেখুন একটু অসামঞ্জস্যপূর্ণ রয়েছে। কীরকম অসামঞ্জস্যপূর্ণ রয়েছে? যে আপনার এই ভিডিওটা চলতেছে, তো চলতে কেউ জানে আসছে, হ্যাঁ, এখানে ধাপ করে সাউন্ডটা একটু আনইউজুয়াল ভাবে থেমে গেছে, তাই না? একটু মানে ম্যাচিউরড লাগতেছে। তো এখানে আমি দুইটা কাজ করব। সেই দুইটা কাজ হলো, এইখানে আমি সাউন্ডের বিটটার উপর একটা কাজ করতে হবে। যে সাউন্ডের বিটের এখানে গ্রাফ আছে, এই গ্রাফের ক্লাসগুলো পড়েনি, কিন্তু মূলত এটা একটু দেখাই দিই। আচ্ছা, আপনি এইটুকুই সিলেক্ট করেন। এখানে দুইভাবে কাজ করা যায়। এখানে যে পেইন্ট টুল দিয়ে আপনি এখানে ক্লিক করলে, আমি একটু বড় করে দেখাই, দেখেন এখানে দেখছেন মিউজিকটা, এখানে মিউজিকের রেখাটা,
ঠিক আছে, আপনি দেখেন এখানে দেখেন একটা পেইন্ট টুল আছে, এটা একটা পেইন্ট টুল, এই পেইন্ট টুলটার ব্যবহার আমি পরে শেখাবো। জাস্ট এখানে ক্লিক করে এখানে ইচ্ছা করলে মিউজিকটা নামাই দিলাম, মানে এই পর্যায় থেকে মিউজিকটা স্লো হয়ে যাবে। হ্যাঁ এই যে খেয়াল করেন, ঠিক আছে। এইখানে আস্তে আস্তে এখানে একটা আছে, মানে সাইকোলজি আছে যে আপনি কিভাবে এই কাজগুলো আস্তে আস্তে ফিনিশিং দিবেন আমি দেখাবো। এইগুলো এই যে এই স্লো করা বা এগুলো একটু পরে দেখাবো, কারণ হচ্ছে নাহলে এখানে এই যে গ্রাফের কাজগুলো গ্রাফ নামাইতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য ওটা আস্তে আস্তে গ্রাফের আস্তে আস্তে পাইপলাইন ঢুকাবো, কিন্তু ফিনিশিংটা বুঝাই দিলাম। তো এখানে ধরেন আপনি কাটছেন, চুলটা কাটছেন, আপনি যদি ফিনিশিংটা না দেন, ঠিক আছে, তাহলে তো মানে কাস্টমার তো এটা করবে না, ঠিক আছে। এখানে এই একটা বিষয়। তাহলে আমরা কীভাবে মিউজিক ইনপুট করি, কোথা থেকে নামাই, কোথায় কাট করি, বোঝা গেছে? আচ্ছা, ঠিক বোঝা গেলে খুবই ভালো। এখানে একটা ইফেক্টও মারছি, এটা পরে দেখাচ্ছি, এটা ডিলিট দিয়ে দিই আগে। আচ্ছা থাকুক, এটা এখানে থাকুক। তাহলে মিউজিক নামানো হয়েছে, কি দেখানো যায় আপনাদের আজকে, এগুলা কি দেখানো হয়েছে লেখেন তো, নাহলে এগুলো প্র্যাকটিস করবেন। লেখা আছে? হ্যাঁ, একটু শিখে নর্মাল রিলস বানানো যাবে আর কি, ঠিক আছে। জাস্ট রিলস না, রিলসের মধ্যে হ্যাঁ ক্যাপকাট দিয়ে বানানো, আচ্ছা সেটা ধন্যবাদ। আর তাহলে আপনারা একটু বই করেন, যেগুলা করছেন সবাই একবার করে যান। আর আমি গ্রুপ খুলতে লাগি, আমি আজকে গ্রুপ খুলে দিচ্ছি। আমি